This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বক্তব্য শোনাবো, কথোপকথন শোনাবো। সরকার বদল তো দরকার। টিভি9 বাংলায় অকপট অপর্ণা সেন নন্দীগ্রাম সিঙ্গুর কাণ্ডে বামেদের বিরুদ্ধে পথে নেমেছিলেন। সরব হয়েছিলেন তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। আর সেই আন্দোলনের পর কেটে গেছে 17 বছর। এখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন অপর্ণা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তিলোত্তমা কাণ্ডের আবহে কি মনে হচ্ছে তার? টিভি9 বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউতে ঠিক কি বললেন তিনি, শুনুন। পরিবর্তন চেয়েছিলেন, তার জন্য পরিবর্তন চেয়েছিলেন কথাটা ভুল। সরকার বদল চেয়েছিলাম না, এটা কিন্তু আমি বলবো না। সরকার বদল চেয়েছিলাম, আমি প্রতিবাদটা করেছিলাম সিঙ্গুর নন্দীগ্রামের বিরুদ্ধে, একদম স্ট্রেট। এটা সরকার বদল আমি চাইতাম না, কারণ আমি তো মানে বামফ্রন্টের যে আদর্শগত দিকটা সেটার সঙ্গে তো আমি একমত। তার সঙ্গে মানবিকতার কোনো তো বিরোধ কোথাও নেই। হ্যাঁ, কিন্তু আমরা বামফ্রন্টের দুর্নীতিও দেখেছি, আমরা আরও ঘোর দুর্নীতি দেখছি। এখানে ভুল পদক্ষেপ হয়নি। আবার যদি নন্দীগ্রামের ঘটনা ঘটতো আমি আবার আমার আপত্তি করতাম। আপনার কি মনে হয় সরকার বদল দরকার, নাকি মনে হয় যে এই পরিস্থিতির থেকে বদল দরকার? সরকার বদল তো দরকার, কিন্তু সরকার বদলটা কিভাবে হবে সেটা আমি অনুরোধ করি সবাইকে একটু ভেবে দেখতে। তাহলে আমরা কি চাই? সরকার বদল মানে 26 অবধি অপেক্ষা করা, তারপরে নির্বাচন, তারপরে একটা যা হোক সরকার যে হয়েও আসবেন, এরাই আসতে পারেন, আবার কী করে আটকাবে? 1 নম্বর। 2 নম্বর, হ্যাঁ, সরকারকে ফেলে দেয়া যায়। যদি ফেলে দিয়ে কী হবে? তাহলে প্রেসিডেন্টস রুল হবে। প্রেসিডেন্টস রুল হলে তোমরা জানো যে একটা বিশেষ দলের মানে ধামাধারি কেউ আসবেন এবং সেই বিশেষ দলটি তখন আমাদের এখানে পশ্চিমবঙ্গে গেড়ে বসবে। আমি খুব খুশি হব যদি বাম সংগঠনগুলো মানে তারা সংগঠিত হতে পারে, কারণ যদি তারা পাওয়ারেও না আসে তাহলেও একটা স্ট্রং অপোজিশন দরকার, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু সেখানে আমার কি করার আছে? আমি কি করতে পারি? আমি যখনই যেখানে মনে হচ্ছে অন্যায় দেখছি আমি প্রতিবাদ করেছি। অপর্ণা সেনের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই নিয়ে সিপিআইএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে। তিনি কি বলছেন শুনুন। প্রত্যেক মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। অপর্ণা দেবী প্রতিবাদ করেছেন, তিনি প্রতিবাদী চরিত্র, আমার তাতে কোনো কারোই আপত্তি থাকার কথা নয়, আমার তো নয়ই। কিন্তু ওই সময় নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন যে একটা আত্মঘাতী আন্দোলন হয়েছিল এটা অনেকেই উপলব্ধি করছেন। অপর্ণা দেবীও আমার কথা শুনে মনে হল উপলব্ধি করলেন। ভারতবর্ষ বা পৃথিবীতে বামেরা যেন কোনো সুস্থ মানবিক হতে পারে না, এতে কোনো সন্দেহ নেই। বাম ছাড়া বিকল্প নেই, কোনো সন্দেহ নেই। উনি সেদিক থেকে ঠিকই বলেছেন।